নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের গল্পিত চ্যানেলে। আজ রাতের এই অন্ধকারে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। রোজ রাত 12টায় আমরা প্রকাশ করি ভূতের গল্প। আমাদের চ্যানেল গল্পিত নতুন, জানি আপনারা অনেক বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবার। তবু একটা অনুরোধ, আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের গল্পগুলো আমরা নিবেদন করতে পারি আপনাদের কাছে। গল্প ভালো লাগলে লাইক করবেন প্লিজ। গল্প শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করে মানুষকে জানাবেন আমাদের চ্যানেলের কথা। তো চলুন, লাইট নিভিয়ে নিন, দরজা বন্ধ করুন, কানে দিন হেডফোন, আর শুনুন জ্যোতিষীর ছায়া, কর্ণ পিশাচিনীর ফাঁদ। লেখক ভাস্কর ব্যানার্জি। রাত 3:30 বেজে গেছে। আমার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে দূরের শ্মশানের মোশানকালী মন্দিরের চূড়া। বাতাসে একটা পচা মাংসের গন্ধ ভাসছে। জানেন তো, এই সময়টায় মৃতেরা জেগে ওঠে। এটা শয়তানের সময়, অন্ধকারের তাণ্ডবের লগ্ন। আমার নাম অভিজিৎ রায়। না, ছিল। এখন আমার নাম নেই, পরিচয় নেই। আয়নায় নিজের মুখ দেখি না আর, শুধু দেখি একজোড়া লাল চোখ আর একটা বিকৃত হাসি। শুরু থেকে বলি। আমার বাবা অরুণাকান্ত রায় কলকাতার নামডাকওয়ালা জ্যোতিষী ছিলেন। মানে সবাই বলতো নামডাকওয়ালা। আসলে তিনি ছিলেন একজন তান্ত্রিক। সাধারণ মানুষকে দেখাতেন গ্রহ নক্ষত্রের হিসেব, কিন্তু রাতের অন্ধকারে উনি অন্য কাজ করতেন, যে কাজগুলোর কথা আমাদের বলতে নিষেধ করতেন। মৃত্যুর আগের রাতে উনি বলেছিলেন, অভি, তন্ত্র ছুঁবি না, এটা আগুন, পুড়িয়ে মারবে। আমি শুনিনি। বাবা মারা গেলেন যখন আমার বয়স হবে 22। মা পাগলের মতো আদর করতেন, খাওয়া পড়া ঘুম সব কিছু। আমি হয়ে গেলাম একটা অকর্মা, একটা পরজীবী। চারপাশে চামচারা ঘিরে রাখত আমার সম্পত্তির লোভে। তারপর মাও চলে গেলেন। মৃত্যুর আগে উনি আমার হাত ধরে বলেছিলেন, কালুকে বিশ্বাস করিস না রে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কালু, আমার বিশ্বস্ত কালু, সে আমার সব সম্পত্তি নিজের নামে করে ফেলেছে। আমাকে একটা নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দিল। সেখানে 6 মাস নরক। পালিয়ে এলাম শেষমেশ, কিন্তু ফিরে এসে দেখি কালু এখন জমিদার। আমি যখন তার বাড়িতে গেলাম, সে তার লোক দিয়ে আমাকে এমন পিটিয়েছে যে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। তারপর নদীতে ফেলে দিয়েছে, জলে ভাসিয়ে দিয়েছে পচা লাশের মতো। ভেসে গিয়ে আটকেছিলাম শ্মশান ঘাটে। সেখানে এক ডোম, নাম তার হরি, সে আমায় তুলেছিল। বলেছিল, বাবু, তোমায় বাঁচানো উচিত হয়নি। শ্মশানে যে ভেসে আসে তার আর বেঁচে থাকা নেই। আমি তখন হেসেছিলাম, কি বোকা কথা ভেবেছিলাম। এখন বুঝি হরি ঠিকই বলেছিল। সুস্থ হয়ে উঠে বাবার পুরনো দোকানে বসলাম, জ্যোতিষের। কিন্তু সমস্যা হলো, আমি জ্যোতিষ জানি না। বাবার বইগুলো পড়ে কিছু মুখস্থ করে নিলাম, কিন্তু লোকে বুঝে গেল। তারা বলতে শুরু করল, ও একটা ভুয়ো। লজ্জা, অপমান, ঘৃণা সব একসাথে এসে আমাকে ঘিরে ধরল। তখনই হাতে এলো সেই বইটা, বাবার ট্রাঙ্কে লুকিয়ে রাখা একটা পুরনো তন্ত্রের পুঁথি, রক্তলাল রঙের কাপড়ে মোড়া, ভিতরে হাতে লেখা কালো কালিতে, কর্ণ পিশাচিনী সাধনা। পড়তে শুরু করলাম। পিশাচিনী একটা অশরীরী সত্তা, যাকে সিদ্ধ করলে সে তোমার কানের কাছে এসে ফিসফিস করে সব কথা বলে দেয়, অতীত বর্তমান গোপন সব। মানে আমি যদি কাউকে দেখি, পিশাচিনী আমায় তার সম্পূর্ণ ইতিহাস বলে দেবে। তখন আমি জ্যোতিষী হিসেবে সবাইকে চমকে দিতে পারবো। শর্টকাট। আমি ভাবলাম এটাই সমাধান। বইয়ে লেখা ছিল একজন গুরু লাগবে। খুঁজে বের করলাম কালো বাবাকে।
একজন অঘরী সাধু শ্মশানে থাকে। তার চোখ দুটো যেন পুড়ে যাওয়া কয়লা। প্রথম দিন উনি আমায় দেখেই বললেন, ফিরে যা, এখনো সময় আছে। কিন্তু আমি জেদ ধরলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, কিন্তু মনে রাখবি, পিশাচিনী কখনো কারোর দাসী হয় না, সে শিকারী, আর তুই হবি শিকার। 3 মাসের সাধনা শুরু হলো। রাত 3টে থেকে ভোর 5টা, শ্মশানের মোশানকালী মন্দিরে। চিতার পাশে বসে মন্ত্র পড়া, পচা মাংসের গন্ধ, শেয়ালের ডাক, আর মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া, যেন কেউ আমার গলা ঘেঁষে যাচ্ছে। 20 দিনের মাথায় সিদ্ধি হলো। সেই রাতটা কখনো ভুলব না। আমি মন্ত্র পড়ছিলাম, হঠাৎ সারা চারপাশ সব আওয়াজ বন্ধ হয়ে গেল। শ্মশান একদম নিস্তব্ধ। তারপর কানের কাছে একটা নিঃশ্বাস, ঠান্ডা, সাঁত সাঁত। তুই আমায় ডেকেছিস। গলাটা ছিল মেয়েদের, কিন্তু ভারী, যেন পুরুষ আর মেয়ে মিলিয়ে। আমার সারা শরীরে কাঁটা দিল। ঘাড় ঘুরিয়ে দেখতে গেলাম, কিন্তু কালো বাবা চিৎকার করে বললেন, দেখবি না, কখনো ওকে দেখবি না। আমি থমকে গেলাম। পিশাচিনী হেসে উঠল, একটা বিকৃত, মানুষের নয়, এমন হাসি যা শুনলে মনে হয় কেউ কাঁচ ঘষছে। আমি এখন তোর, কিন্তু তুইও আমার। তারপর থেকে সব বদলে গেল। দোকান খুললাম, বোর্ডে লিখলাম, জ্যোতিষাচার্য অভিজিৎ রায়। প্রথম দিনই ভিড়। কেউ আসতো, আমি তার দিকে তাকাতাম, আর কানের কাছে পিশাচিনী ফিসফিস করে সব বলে দিত। ওর স্ত্রী ওকে ঠকাচ্ছে, ওর ছেলে মরবে 3 মাসে, ওর বাবা ওকে খুন করার চেষ্টা করেছিল। সব, একদম সব। লোকে অবাক। তারা ভাবতো আমি সিদ্ধ পুরুষ। টাকা আসতে লাগলো, 1000, 1500, 2000 রোজ। কিন্তু রাতে রাতে পিশাচিনী আসতো। সে তার ভোগ নিত। আমি বিছানায় শুয়ে থাকতাম আর অনুভব করতাম একটা ঠান্ডা হাত আমার শরীরে ঘুরছে, গলায় চুমু খাচ্ছে, কখনো কানে কামড়াচ্ছে। আমার সারা শরীর জমে যেত, নড়তে পারতাম না। চিৎকার করতে চাইতাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোতো না। সকালে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার মুখ নেই, শুধু একটা কালো ছায়া আর 2টো লাল চোখ। আমার গলা দিয়ে বেরোচ্ছে সেই বিকৃত হাসি, দেখেছিস, এখন তুই নেই, আমি আছি। চিৎকার করে ছুটে বেরোলাম। রাস্তায় দাঁড়িয়ে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু আমার গলা থেকে বেরোচ্ছে হাসি, আমার নয়, তার হাসি। আমি আর ফিরিনি। লোকে বলে রাতে সেই দোকান থেকে ফিসফিসানি ভেসে আসে, আর মাঝে মাঝে একজন মানুষ দাঁড়িয়ে থাকে যার মুখ নেই। কিন্তু সবচেয়ে ভয়ের কথা জানো, যখন কেউ কাছে যায় তখন তার কানের কাছে একটা গলা ফিসফিস করে ওঠে, আমার কাছে আয়, আমি তোর ভবিষ্যৎ বলে দেব। আর যে একবার ওই গলা শোনে সে আর ফেরে না। পিশাচিনী এখনো খুঁজছে নতুন শরীর। হয়তো আজ রাতে তোমার কানের কাছে সে ফিসফিস করবে। শুনতে পাচ্ছ? বন্ধুরা, গল্প শেষ, কিন্তু ভয়টা থেকে যায়। এই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিও না। আমি জানি তোমার মন বলছে টাকাতে, কিন্তু দয়া করে তাকিও না। লাইক করুন যদি গায়ে কাঁটা দিয়ে থাকে, শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও আজ রাতে একা ঘুমোতে ভয় পায়। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। পরের গল্প আরও গভীর অন্ধকার থেকে আসবে। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের আয়নায় তাকিয়ে দেখো, তোমার মুখটা ঠিক আছে তো? শুভরাত্রি। থাকুক কি না থাকুক, সেটা এখন তোমার ভাগ্য।